যুক্তরাষ্ট্র এখন আর বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ফরাসি অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কার্মিনাগের প্রধান অর্থনীতিবিদ রাফায়েল গ্যালার্দো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন কর ও ব্যয় সংক্রান্ত বিলকেই তিনি এর মূল কারণ হিসেবে দেখিয়েছেন। 6 জুন শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে গ্যালার্দো বলেন, আমেরিকা এখন বিনিয়োগের জন্য নিরাপদ নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন কর নীতি বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে, বিশেষ করে বিলের 899 নম্বর ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ওই ধারায় বলা হয়েছে, যেসব দেশের কর নীতি যুক্তরাষ্ট্র বৈষম্যমূলক মনে করবে তাদের ব্যক্তি ও কোম্পানির উপর অতিরিক্ত কর আরোপ করা হবে। এই দ্বারা অনেকেই প্রতিশ্রুতিমূলক কর বলে অবহিত করেছেন। 2024 সালের প্রায় $39 বিলিয়ন সম্পদ ব্যবস্থাপনা নিয়োজিত কার্মিনাগ বলছে, ট্রাম্পের এই পদক্ষেপ আসলে আমেরিকা 5 থেকে বৈশ্বিক আর্থিক বিশৃঙ্খলার পথে নিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিল ঘোষণার পর থেকেই ডলারের মান কমতে শুরু করেছে। মার্কিন শেয়ার বাজারে দশের সংজ্ঞাও তৈরি হয়েছে। তাই তারা গ্রাহকদের মার্কিন বাজার থেকে বিনিয়োগ কমিয়ে ইউরোপের দিকে, বিশেষ করে জার্মানিতে সম্পদ সরানোর পরামর্শ দিয়েছে। ওয়াল স্ট্রিটের গবেষকেরাও বলছে, ট্রাম্পের বাণিজ্য নীতি ও দেশটির আর্থিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।